খবরদার! শিকারী, আমার গায়ে হাত তুলে তুই যে সাহসের পরিচয় দিয়েছিস, তার জন্য তোকে আমি জানে না মেরে সারা জীবন বন্দি করে তোকে তোকে মারবো। নিয়ে যাও। শোনো, তোমাকে যা বলি তুমি তার স্ত্রীকে গিয়ে ঠিক সেইভাবে বলে আসবে। ঠিক আছে হুজুর। আপনি? হ্যাঁ, আমি আপনাকে শুধু একটা কথা বলতে এসেছি। আপনার স্বামী এখন আমাদের হাতে বন্দী। তাই বলছি, আগামীকাল আমাদের হুজুর গ্রামের সবার সম্মুখে আসবেন, আর তখন আপনি সেখানে গিয়ে আমাদের হুজুরের কাছে ক্ষমা চাইবেন। তারপর আমাদের হুজুর যা আদেশ করবেন আপনি তা অক্ষরে অক্ষরে পালন করবেন। আর যদি না করেন তাহলে আপনার স্বামীকে হত্যা করা হবে। কথাটা মনে রাখবেন। ভাই সব, আজ আমি আপনাদের সবাইকে ডেকেছি আপনাদের কার কি অসুবিধা আছে জানতে। আমি জানি আপনাদের সকলেরই কিছু না কিছু অসুবিধা আছে। শুনুন, আপনাদের যার যা অসুবিধা আছে আমার দেওয়ানকে জানিয়ে দেবেন। হুজুর, হুজুর, আমি আপনার সাথে একটা অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন। যদি ক্ষমা পেতে চাও তাহলে তোমার ওই দুপাট্টা দিয়ে আমার জুতো সাফ করে দাও। আমাদের হুজুর যা যা আদেশ করবেন আপনি তা অক্ষরে অক্ষরে পালন করবেন, তা না হলে আপনার স্বামীকে গুলি করে হত্যা করা হবে। হ্যাঁ, হত্যা করা হবে। ভাই সব, এখন আমি আসি। আপনাদের যে কোনো অসুবিধায় আমাকে স্মরণ করলেই আপনাদের খেদমতে আমি হাজির হব। কাজল মা, যা হবার তো হয়ে গেছে, চলুন বাড়ি চলুন। কিন্তু আমার স্বামীর কথা তো জিজ্ঞেস করলাম না। ভাই সাহেব, আপনি আমার সন্তানদের কাছে যান, আমি মহলে যাচ্ছি। হুজুর,